আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি দাওয়াতুল কোরআন চতুর্থ শ্রেণী বালিকা শাখার তালিমুল ইসলাম প্রথম খণ্ড। আমাদের তালিমুল ইসলাম প্রথম খণ্ডর কয়েকটা সবক বা চ্যাপ্টার চলে গেছে। আজকে আমরা পড়ব জবাব, অর্থাৎ গত পড়ার মধ্যে আমাদের পয়গম্বরের বিষয়ে প্রশ্ন ছিল যে তার সম্মানটা কতটুকু বড়, সেটার উত্তর দেওয়া হচ্ছে। জবাব, हमारे पैगंबर मर्तबे में सब पैगंबरों से बड़े। আমাদের পয়গম্বর সম্মানের দিক থেকে সমস্ত পয়গম্বর থেকে বড় বা উঁচু। और खुदाए ताला की सारी मखलूक से ज्यादा बुजुर्ग है, এবং আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি জীবের চাইতে বেশি উত্তম বা বেশি ভালো। সওয়াল, हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम तमाम उम्र कहाँ रहे? राहे, नतून शब्द राहे। हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम सारा जिंदगी कोथाय छिलेन? राहे शब्देर अर्थ हलो छिलो, नबी शाने छिलेन व्यवहार होच्छे। जवाब, 53 साल की उम्र तक 53 साल की उम्र तक आप शहर मक्का मुअज्जमा में रहे, अर्थात 53 বছর পর্যন্ত रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम शहर मक्का मुअज्जमाय छिलेन। उसके बाद खुदाए ताला के हुक्म से मदीना मुनव्वरा, शब्दरा ख्याल करो, मदीना मुनव्वरा चले गए। एरपर अल्लाह तालार हुकुमे मदीना मुनव्वरा चले गेছে বা চলে গেছেন। और 10 साल ওহা রাহে, এবং 10 বছর মদিনায় ছিলেন। ওহা রাহে মানে মদিনায় ছিলেন। फिर 63 साल की उम्र में वफात पाई, এরপরে 63 বছর বয়সে ইন্তেকাল করেন। वफात শব্দের অর্থ মৃত্যু, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সম্মানের দিক থেকে অনেক বড়, তাই তার সাথে মৃত্যু শব্দ না বলে ইন্তেকাল শব্দ বলতে হবে। ইন্তেকাল শব্দের অর্থ হলো পরিবর্তন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া পরিবর্তন করে আখিরাতের জিন্দেগি দিয়ে চলে গেছেন, এটা বোঝানো হয়েছে। सवाल, जो कोई हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम को ना माने वो कैसा है? जे व्यक्ति, जो कोई माने जे के, अर्थात जे व्यक्ति हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम के माने ना, से केमन बा से की होबे? जवाब, जो शख्स हजरत को खुदाए ताला का रसूल ना माने वो भी काफिर है। अर्थात जे व्यक्ति हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह ताला रसूल मानबे ना, सेও কাফের। অর্থাৎ ইতিপূর্বে আল্লাহকে মানে না, তাকে কাফের বলা হয়েছে। এখানে এই কথা বলা হয়েছে সেও কাফের, অর্থাৎ নবীকে না মানলেও সেও কাফের হয়ে যাবে। सवाल, हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम को मानने का क्या मतलब है? मतलब, हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम के मानार की उद्देश्य, मतलब शब्द अर्थ हलो उद्देश्य। जवाब, हजरत को मानने का मतलब ये है कि आपको खुदा ताला का भेजा हुआ पैगंबर यकीन करे। हजरत रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मानार उद्देश्य এই যে रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর বলে বিশ্বাস করবে। भेजा हुआ माने प्रेरित,
পয়গম্বর ইকিন করে, ইকিন শব্দের অর্থ হলো বিশ্বাস করা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরিত রাসূল বলে বিশ্বাস করবে। और खुदा ताला के बाद सारी मखलूक से आपको अफजाल समझे এবং আল্লাহ তাআলার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত সৃষ্টিজীবের চেয়ে বেশি ভালো জানতে হবে, বেশি উত্তম। আফজল শব্দের অর্থ উত্তম, সমঝে মানে বুঝবে বা জানবে। और आपसे मोहब्बत রাখে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা রাখবে, মোহব্বত রাখবে। আমরা আজকের যে পড়াটা পড়লাম, এই পড়ার মধ্যে কিছু নতুন শব্দ আসছে। আমরা শব্দগুলো খেয়াল করব এবং শব্দগুলো মুখস্থ করার চেষ্টা করব।